ট্রাম্প তো বেশ মহা খুশিতে তার জামাতা কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফ সেই দুজনকে পাঠানোর একটা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলছে। কিন্তু ইরান তো জানে সে কি করবে। ইরান এগুলি পাত্তাই দেয়নি। পাত্তা দেয়নি এই কারণে যে ইরানকে যে ধরনের শর্ত দেওয়া হচ্ছে, যে ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এইটা ইরানের জন্য সম্মানজনক না। এবং এই সফরটা খেয়াল করেন, তেহরান তার মতন করে সাজাইছে। সে পাকিস্তানে গেছে, এমন কোনো কথা বলেনি যে আমরা যাচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার জন্য। কিন্তু গণমাধ্যমে গতকালকে আসছে যে পাকিস্তানে দুই পক্ষই থাকবে এবং ইরান তার বক্তব্য প্রথমে দেবে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের যারা কর্মকর্তা থাকবে তাদের কাছে ইরান তাদের প্রস্তাব তুলে ধরবে, যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাব তুলে ধরবে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে। মধ্যস্থতাকারীরা যখন যদি মনে করে যে না দুই পক্ষ আলোচনায় মোটামুটি একমত হয়েছে এবং প্রস্তাবগুলির ব্যাপারে সম্মতি জানাইছে, তখন মুখোমুখি আলোচনা হবে। এছাড়া মুখোমুখি আলোচনা হবে না। এবং ইরান কিন্তু বরাবর বলছে যে তারা আমেরিকার সাথে বসতে চায় না। তারপরেও কেউ ভাবতেও পারেনি যে এইভাবে ইরান একেবারে মানে সদর্বে পাকিস্তানে যাবে, আলোচনা করবে পাকিস্তানের, এবং সেখানে তাদের অবস্থানটা কি সেটা জানাবে এবং রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। শুধু রাশিয়া না, রাশিয়ার পাশাপাশি ওমানে যাবে, কারণ ওমান আর ইরান হরমুজ প্রণালী ব্যাপারে ঐক্যবদ্ধভাবে একটা প্রস্তাব দিচ্ছে যে এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর ফি যেটা তারা ইরান এবং ওমান ভাগ করে নেবে। এরপরে যাবে হচ্ছে রাশিয়ার আলোচনাটা গুরুত্বপূর্ণ এই কারণে, রাশিয়া যাতে জাতিসংঘে ইরানকে সাপোর্ট করে এই মর্মে যে ইরান একটা প্রস্তাব রাখতে চাবে, তুলবে, যাতে অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি হচ্ছে যে ইরানে আর কখনো একতরফাভাবে কোনো শক্তি কোনো দেশ যাতে আক্রমণ করতে না পারে, তার একটা নিশ্চয়তা চেয়ে। অন্যদিকে আমার ধারণা যে এই যে হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে, তারপরে পাল্টা যুদ্ধের একটা সিমটম, তাতে রাশিয়া যাতে সামরিকভাবে সহায়তা করে, হয়তো সেই আলোচনাটাও এই আলোচনার মধ্যে হবে। কিন্তু ইরান কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে সে তার মতন করে একেবারে মানে কি বলে বুকের পাটা যাকে বলে, কি পরিমাণ বুকের পাটা দেখালো দেখেন, যে সে পাত্তাই দিল না। আমেরিকা ট্রাম্প কি বলল, তাদের ওই যে প্রতিরক্ষা মন্ত্রী কি বলল হেক্সেট, তারপরে জেডি ভ্যান্স কে কি বললো না বলে এগুলিকে তোয়াক্কা না করে, কারণ ইরান ইতিমধ্যে বুঝে গেছে যে এই যুদ্ধ এটা হচ্ছে খেলাধুলা করতেছে, এবং যুদ্ধ যত প্রলম্বিত হবে ইরান ক্ষতিগ্রস্ত হবে, তাদেরও কোটি কোটি ডলার খরচ হবে এবং এটা আর কুলাইতে পারবে না। ইরান বিশাল দেশের সাথে ইরানকে ক্ষতিগ্রস্ত করলেও ইরানকে একেবারে পর্যস্ত করে ইরানকে তার মতন করে চুক্তিতে নেবে এটা সম্ভব না। এইটা ইরান মোটামুটি বুঝে গেছে 9 সপ্তাহ বা 40 দিনের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্য দিয়ে। সুতরাং ইরানের আর হারানোর কিছু নেই, বরং সাহস দেখানোর অনেক কিছুই আছে, যেটা এখন ইরান দেখাচ্ছে। দর্শক।